নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের প্রথম ভিডিওতে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভারতীয় সাংবাদিকতা। তো ভারতীয় সাংবাদিকতা হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, যা নানা ভাষা, বহু সংস্কৃতি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে দেশ, মানব এবং পরিবেশ কল্যাণ ঘটানোর একটি বৈচিত্র্যপূর্ণ এবং গতিশীল ক্ষেত্র। যদি আমরা অতীতে যাই, তো ভারতীয় সাংবাদিকতার সূচনা হয় 18তম শতকে। তারপর যখন ভারতবর্ষে সংবাদপত্রের জনপ্রিয়তা এবং ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ব্রিটিশ বিরোধী সময়ে বাল গঙ্গাধর তিলক, গণেশ শঙ্কর বিদ্যার্থী, রাজা রামমোহন রায়ের মতো ভারতীয় নেতৃত্ববর্গ সাংবাদিকতাকে রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে। এবং আমাদের দেশ যখন স্বাধীন হয়ে যায়, তারপর সাংবাদিকতা হয়ে ওঠে আমাদের দেশের চতুর্থতম স্তম্ভ। সেখান থেকে আমরা যদি বর্তমান সময়ে ফিরে আসি, তো হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, গুজরাটি, বাংলা, নেপালি সহ প্রায় 20টিরও বেশি ভাষায় বর্তমানে ভারতের সংবাদ প্রকাশিত হয়। আর সেই সংবাদগুলি প্রকাশ হচ্ছে কোথায়? প্রিন্ট মিডিয়া, যেমন ধরুন খবরের কাগজ অর্থাৎ সংবাদপত্র আমরা যেটাকে জানি। তারপর ইলেকট্রনিক মিডিয়া, যেমন টিভির নিউজ চ্যানেলগুলি। তারপর আমরা চলে আসি আমাদের সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন রকম ওয়েবসাইট, এক্স ইত্যাদি নানা রকম প্ল্যাটফর্মে আমাদের সংবাদ প্রকাশিত হয় ভারতবর্ষে। যখন আমাদের কাছে এত সুবিধা, যখন আমাদের সংবাদের সহজলভ্যতা এতটা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আমাদের সমাজে সংবাদপত্র অর্থাৎ সংবাদের ভূমিকা, সাংবাদিকতার ভূমিকা কতখানি, তার রূপটা কিন্তু একদমই অন্যরকম। বর্তমান সমাজে সাংবাদিকতা শাসকের কাছে নতজানু। যেখানে ভারতের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, সেখানে বেশিরভাগ মূলধারা সংবাদ মাধ্যম অর্থাৎ আমরা যদি টিভি চ্যানেলগুলিকে দেখি, তারা ক্ষমতাসীন সরকারের সমালোচনা না করে তাদের প্রচারকারী হিসেবে কাজ করছে। आपको अंदाजा नहीं है हम मीडिया की पावर का, देश का चौथा पिलर है हम। প্রশ্ন করার বদলে চাটুকারিতা করাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম। আজকের দিনে সংবাদ মাধ্যমগুলি শিক্ষা, কৃষি সংকট, পণ্যের মূল্য বৃদ্ধি, বেকারত্ব এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলির থেকে হাজারো ক্রোশ দূরে দাঁড়িয়ে, বরং এইসব বিষয় থেকে জনগণের নজর এড়াতে এবং শাসকের চাটুকারিতা করতে তারা ধর্ম, জাতিবিদ্বেষ, দেশদ্রোহ, নানা রকমের বিষ এরকম ছড়িয়ে দিচ্ছে আমাদের দেশের বাতাসে। আর এসবের কারণেই তারা ব্যবহার করে চলেছে মিথ্যা বা অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর নানা রকমের শিরোনাম। আজকে হাজার হাজার ফেক নিউজ ফ্লোট করছে সোশ্যাল মিডিয়াতে। কিছু কিছু ক্ষেত্রে ভিডিও বা ফটো এডিট করে দেশবাসীর মনে নানা রকমের ঘৃণামূলক বার্তা উস্কে দেওয়া হচ্ছে। বর্তমানেও হিন্দু মুসলিম বিরোধী এজেন্ডা 24 ঘন্টা ধরে চলছে বিভিন্ন টিভি এবং সোশ্যাল মিডিয়ার চ্যানেলে। এইসবের মাঝে সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা কোথাও একটা হারিয়ে যাচ্ছে না? এমনকি নিরপেক্ষ সাংবাদিকদের উপর মামলা, হুমকি, চরিত্র হনন, হত্যা পর্যন্ত হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে। বাকি শত শত নিরপেক্ষ সাংবাদিককে ভয়ে রাখা হচ্ছে, যাতে তাদের প্রশ্ন করার শক্তিশালী কণ্ঠস্বরটাকে ভেঙে দেওয়া যায়। মুকেশ চন্দ্রকর হত্যা সম্প্রতি ঘটে যাওয়া এমনই একটি উল্লেখযোগ্য উদাহরণ। এছাড়াও 2017 সালে ঘটে যাওয়া গৌরী লঙ্কেশের ঘটনা, 2023 সালে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের রমেশ দেবনাথের ঘটনা এরকমই কিছু সাক্ষ্য প্রমাণ দেয়। সবথেকে বড় সমস্যাটা কোথায় জানেন? ধরুন কোনো বড় কর্পোরেট কোম্পানি বা কোনো রাজনৈতিক দল মোটা টাকার বিনিময়ে কোনো সংবাদ কিনে নিল। এবার হওয়ার মতো ঘটনা হলো সংবাদ মাধ্যমে সেই সংবাদটি বারবার প্রকাশ করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে এটা কি কোনো সংবাদ? একদমই নয়। এটা প্রকৃতপক্ষে এক ধরনের বিজ্ঞাপন। আর আস্তে আস্তে বর্তমানকার বেশিরভাগ চ্যানেল বিকৃত, হয়তো শাসকের কাছে, নয়তো বড় কোনো কর্পোরেট কোম্পানির কাছে। বিজ্ঞাপন প্রকাশের ব্যস্ততায় বা চাটুকারিতা করার ভিড়ে আজকে সংবাদ মাধ্যম হারিয়ে ফেলেছে সত্যটাকে তুলে ধরা। তারা হারিয়ে ফেলেছে জবাবদিহি করা। জনসেবার কথা তো ছেড়েই দিলাম, এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। তারা শিকার হচ্ছে নানা রকম প্ররোচনায়, নয়তো উস্কানিতে। আসল সংবাদের সত্যতাটাই তাদের কাছে আজ অপরিচিত থেকে যাচ্ছে। নমস্কার, আমি কৃষ্ণ আপনাদের জন্য। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওতে।